কি গো, শুনছো? খাবার নিয়ে এসেছি, খেতে এসো। আইতাছি। তুমি একটু গাছের নিচে যায় বসো, আমি হাতের কাজটা শেষ করে লই। এত দেরি করলে কি হয় নাকি? আমার তো বাড়িতে আরো কাজ আছে, তাই না? প্রত্যেক দিন তো আর তুমি খানা নিয়ে আয়ো না। আজকে আমি সকালে খায়া আসি নাই, তার জন্যই তো আসছো। এত কথা বলার কি আছে কও তো? কথা শোনানোর কাজই তুমি করে আসছো দিনের পর দিন। বাড়িতে কত কাজ থাকে তা কি তুমি জানো? বাড়িতে তো তেমন কাজ থাকে না, রান্না তো প্রতিদিন যা করো তাই করো। কচুর শাক আর কচুর ভর্তা, আইজও তো তাই করছো। তাইলে আবার এত কাজ কিসে থাকে? এগুলো ছাড়া কপালে কি জুটবে শুনি? আর তুমি একটু বেশি কাজ করলেই তো পারো। তাহলে কি আর রোজ রোজ একই খাবার আমাদের খেতে হয়? আমি সৎ পথে আয় করি, কোনো লোভ লালসা করি না। আর বেশি টাকা আয় করলে তো তুমি অলস হয়ে যাইবা। তার চেয়ে বরং আমি যা আয় করি তাই আমগলিকা ভালো। হ্যাঁ, তাই তো দেখছি। আমার আর কখনো ভালো খাবার আর ভালো শাড়িও পরা হবে না। কেন হইব না? উপরওয়ালা চাইলে সবই সম্ভব। ঠিক আছে, সেই সম্ভব যে কবে আসবে তার দেখার বাকি আছে। আমি বাড়িতে গেলাম। কেমনে যে কি করি, কিছুই তো বুঝা উঠতে পারতাছি না। বেশি কাজ করি কেমনে? কি ব্যাপার করি মিয়া, কি চিন্তা করতাছো? আর কইও না, পরের জমিতে কাজ করে কোনো ফলই পাইতাছি না। ভালো না হইলে তো কথা শুনতেই হয়, আর ভালো হইলে কয় আরো ভালো করতে। হ্যাঁ, ঠিক কথাই কইছো। এর লেগেই তো আমি আমার জমিতেই চাষ করি। এতে কইরা স্বাধীন মতো কাজ করা যায়। ভাই, তোমার জমিতে তুমি ফসল করলেও দিন যাইবো, আর না করলেও দিন যাইবো। তোমার তো আর জমি জায়গার অভাব নাই। আমার জমি থাকলে কি হইব? আমি তো আর সব জমিতে চাষ করি না, দুই একটা জমিতে চাষ করি। বাকিগুলি অন্য করে দিছি চাষ করার লেগা। তোমার যদি লাগে আমারে কইও, আমি তোমারে জমি দিমু। না রে ভাই, পরের জমি লইয়া আর চাষ করার কোনো চিন্তা ভাবনা নাই। এরপর থেকে আমি নিজের জমিতে চাষ করার চিন্তা করমু। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয় তাই করো। আমি বরং জমিতে গেলাম। অনেক কাজই তো করলাম, এবার বরং বাড়ির দিকে যাই। কাল আইসা আবার কাজ করমুনে। বউ, ও বউ, কই গেলা তুমি? এই তো আসছি, বলো কি বলবে। আমারে এক গ্লাস পানি দাও তো, গলাটা একটু ভিজায় নেই। এই নাও পানি, বাজারে যাওনি? আহারে, কি শান্তিটাই না পাইলাম। না, বাজারের দিকে যাই নাই। কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আর হাতেও তো তেমন টাকা পয়সা নাই। এই জন্যই বাজারে যাইতে পারি নাই। তা থাকবে কেন টাকা পয়সা? সারা দিন তো শুধু কলুর বলদের মতো খেটেই গেলে। কিছু কি করতে পারলে জীবনে? আহা, এত রাগ দেখাইলে কি হয়? কইলাম তো কালকে বাজারে যামু। এখন আমারে কিছু খাইতে দাও তো। এই নাও পান্তা ভাত আর কাঁচা মরিচ, খেয়ে নাও। এই পান্তা ভাত ছাড়া আর আমার কপালে কি বা থাকবো? এই পান্তা ভাত খাইতাছি, এরপর দেখবা একদিন মাছ ভাতও খামু। দেখো, আমার ভাগ্য ঠিকই ফিরবো। উপরওয়ালা আমার দিক তাকাইবো। হ্যাঁ, তা ঢের দেখতে পাচ্ছি। খেয়ে দে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। আইজ একটু সকাল সকাল বাইরে হয়ে যাই। অনেকগুলি কাজ পইরা রইছে মাঠে, কিছু তো খাওনেরও নাই। বউ, আমি বরং কাজে গেলাম, তুমি থাকো সাবধানে। ঠিক আছে, আজ বাজার করে নিয়ে এসো। কি ব্যাপার ভাবি, মুখটা এত শুকনা কেন? খাবার খাননি বুঝি? না না, খেয়েছি তো। আমার মুখ তো শুকনা লাগছে না। সারাদিন কাজ করি না, বুঝেই তো। চাষির বউদের কত কাজ করতে হয়। ঠিক আছে ভাবি, কিছু লাগলে আমাকে বলবেন কেমন? আপনার ভাই ডাকছে, খাবার খেতে দিতে হবে। আমারে কিছু খাইতে দাও তো, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আসছি। এই নাও তোমার পছন্দের লুচি আর আলুর দম। আইজ আর জমিতে যামু না, বাড়িতেই থাকমু। কালকা করিম বাইরে কইছিলাম আমার জমিতে কাজ করতে। করিম ভাই কি রাজি হলো আজকে? না, রাজি হয় নাই। সে কইল আর একজনের জমিতে কাজ করার চাইতে নিজের জমিতে কাজ করাই নাকি অনেক ভালো। কিন্তু
তার তো কোনো নিজের জমি নেই, কিভাবে নিজের জমি চাষ করবে? কে জানে কি করব, সেইটা সেই বলতে পারবো। একটু পরে আমি একটু বাজারের দিকে যামু। আমার জন্য শাড়ি আর চুড়ি নিয়ে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, নিয়ে আমুনে। এবার যদি ফসল একটু ভালো হয়, একটা বড় দেখা মাটির ঘোড়া কিনমু, যাতে করে এই ঘোড়ার ভিতরে কিছু টাকা পয়সা জমানো যায়। এতে বউ অনেক খুশি হইব। আজ তো অনেক কাজ করলাম, বেলা গড়ায়া দুপুর হয়ে গেল। এখন বরং একটু বাজারের দিকে যাই, নাইলে আবার বউ রাগ করব। কি করিম চাষি, কি খবর তোমার? এখন তো আর আমার দোকানে আসো না দেখি। না, তেমন কিছু না। হাতে টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া কি কেউ আর সদাই পাতি দিব আমারে? হ, তা ঠিকই কইছো। এখন কও, কি দিমু তোমারে? আমার বেশি কিছু লাগবো না, বাইসা থাকতে যা যা লাগে আর কি। এই ধরেন চাইল ডাইল তেল লবণ আর কিছু গুঁড়া মশলা, এডি দিলেই হইব। এই লও তোমার সদাই। আপনার দোকানে কি মাটির ঘোড়া আছে নাকি? হ, আছে তো। তার দাম কত ভাই? বেশি না, 5 টাকা মাত্র। লইয়া যাও, ভালো হইব। আচ্ছা ঠিক আছে ভাই, এবার তাহলে বাড়িতে যাই। বউ, ও বউ, বাইরে আসো তো, দেখা যাও কি লয়ে আইছি। বাজার করে এনেছো, ভালোই করেছো। তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই নাও খাবার, খেয়ে নাও। হ, খায়া দেয় বিশ্রাম করে আবার একটু জমিতে যাইতে হইব। একটু কাজ বাকি রইছে। ও, তোমারে তো আর একটা জিনিসের কথা কইতে ভুললেই গেছি। কি বলতে ভুলে গেছো? এই দেখো, একটা মাটির ঘোড়া কিনছি। এই মাটির ঘোড়াটাতে টাকা জমামু, কয়েক বছর পর এটারে ভাঙমু। এটার ভিতরে যা টাকা পয়সা জমা হইব, ওই টাকা পয়সা দিয়ে আমরা জমি কিনমু, আর আমগো বাড়িটাও বানামু সুন্দর কইরা। এতদিনে তোমার সুবুদ্ধি হলো। আমি ওই ঘরায় টাকা রাখবো, আমিও কাজ করব, তাহলে তাড়াতাড়ি এই ঘরা ভরে যাবে। কিন্তু যত বড় বিপদই হোক না কেন, এই ঘোড়া কিন্তু ভাঙ্গা যাইব না। আমগো স্বপ্নগুলি এই ঘোড়ার ভিতরে বন্দি থাকবো। কি কও তুমি? তাহলে আজ থেকে টাকা রাখা শুরু করে দেই। কথাটা তুমি ঠিক কইছো। আমি এই 5 টাকা দিয়ে শুরু করলাম। এবার বরং আমি কাজে যাই, ফসল তোলার সময় হইছে। ঠিক আছে, আমিও কাজের খোঁজে বের হব, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। বাড়িতে কেউ আছিস নাকি? আমারে দুটো খেতে দিবি? কে ডাকে এই ভর দুপুরে? বসে যে একটু আরাম করব তার কোনো ফুরসত নেই। কি বুড়ি, এই ভর দুপুরে কেন এসেছো তুমি? আমারে 2টা খাইতে দিবি? কয়দিন হইল ভাত খাই না। এই বুড়ি, যাও তো এই বাড়ি থেকে। এখানে কোনো ভাত নেই, যাও অন্য কোথাও যাও। এখান থেকে আমাকে বিরক্ত করো না তো। তোদের যা সম্পদ আছে সব শেষ হয়ে যাবে। তোদের সম্পদ থাকলে কি হবে? মন ভালো নয়। যাও যাও, আমাদের সম্পত্তি থাকবে না এই কথা বলার তুমি কে? হ্যাঁ, সময় হলে সব দেখতে পাবি। আরে বুড়িমা, কোথায় যাচ্ছেন শুনি? কোথায় আর যাবো বলতো, খাবার খুঁজতেই তো বের হয়েছিলাম। 2টো ভাতই তো চেয়েছিলাম, কিন্তু কোথাও পেলাম না। বুড়িমা, আপনি বারান্দায় বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই নিন বুড়িমা, খেয়ে নিন। আহা, কতদিন খাই না ভাত, আমার মনটা ভরে গেল। তোদের মন ভালো, তোদের অনেক উন্নতি হবে। এই পয়সাটা রেখে দে, আমার কথা মনে পড়বে। ঠিক আছে বুড়িমা, আপনার পয়সা আমি মাটির ঘরে রেখে দিলাম। এখন আমি আসি। কেউ কি আইছিল বাড়িতে? এক বুড়িমা অনেকদিন কিছুই খায়নি, তাই তোমার জন্য রেখে দেওয়া খাবার তাকে দিয়েছি। ভালা কাজ করছো। এই ধরনের বয়স্ক মানুষ করে সাহায্য করবা। আমার এখন একটু মুড়ি দাও, আর একটু পানিও দিও, খায়া লই। অনেক গরম পড়ছে।
এই নাও মুড়ি আর পানি, খেয়ে নাও। এইবারকার ফসলটা একটু ভালোই হইছে। জমির মালিক কইছে কালকে টাকা দিব, অর্ধেকটা টাকা মাটির ঘরে রাইখা দিমু, আর বাকি টাকা দিয়া কষ্ট মষ্ট করে সারাটা মাস চলমু। বুদ্ধিটা ভালো না কও তো? আমিও কাজ করে আয় করব, এত কষ্ট করতে হবে না আমাদের। কয়েক বছর পর। কি ব্যাপার করিম ভাই, তোমার জমি কিনা কি হইল? বছর শুরু হয়ে তো শেষ হয়ে গেল, তোমার জমি কিনা তো আর হইল না মনে হয়। কি আর করমু ভাই, জমির দাম দিন দিন খালি বাইরেই যাইতাছে, তাই তো আর কিনতে পারতাছি না। আর আমগো মতো চাষারা কি হুট করে জমি কিনতে পারে? আপনারা হইলেন বড়লোক মানুষ, আপনারা যখন চাইবেন তখনই জমি কিনতে পারবেন। না তা পারবা না, কিন্তু চেষ্টা করতে তো আর দোষ নাই। দেহি কি করতে পারি। আমি আমার জমিগুলি বিক্রি করতে চাইতাছি। গত কয়েক বছরে চাষবাস তেমন করা হয় নাই, তার জন্য অনেক টাকা ঋণ হয়ে গেছি। তাই ভাবতাছি জমি কিছু বিক্রি করে এই ঋণগুলি শোধ করমু। তা কত কইরা জমি বিক্রি করবেন আপনি? এই বেশি না, এই ধরো 20,000 টাকা হইলেই বিক্রি করে দিমু। আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি বরং দেখি আমার কাছে কয় টাকা আছে, তারপর আমি আপনারে জানামু নে। আচ্ছা ঠিক আছে। বউ, ও বউ, মাটির ঘোড়াটা একটু নিয়ে আসো তো। কি করবে মাটির ঘড়া দিয়ে? এখনো মাটির ঘড়া তো ভরেনি। না বললে তো কি, এখনই সময়, এই মাটির ঘোড়া থেকে টাকা বাইর করতে হইব। দেহি তো কত হইল। আরে বা, এই তো দেখতেছি লাখ টাকা পার হয়ে গেছে। আমি তো একটা না 10টা জমি কিনতে পারবো এখন। বলো কি, এত টাকা আমরা জমিয়ে ফেলেছি? লাখ লাখ টাকা! একটা বাড়িও বানিয়ে ফেলবো। আমি এখনই রতন ভাইয়ের কাছে যামু, তার জমিগুলি এখনই আমি কিনা নিমু। রতন ভাই, ও রতন ভাই, রতন ভাই বাড়িতে আছো নাকি? আরে করিম যে, আসো আসো। তা কি মনে কইরা? আমি আপনার সবগুলি জমি কিনতে চাই, তা কত পড়বো আমার একটু কন তো। এত টাকা কইতে পাইলা মিয়া? আলাদিনের সেরাক পাইলা নাকি? না ভাই, যেমনটা ভাবতাছেন তেমন না। আমি আর আমার বউ মিলে একটা মাটির ঘরাতে কিছু টাকা জমাইছি অনেক দিন ধইরা, আর সেই টাকা দিয়ে ভাবছি এবার জমি কিনবো। হ, বুঝলাম। আমিও যদি তোমার মতো টাকা জমাইতাম তাইলে আর এই দিনটা আমার দেখতে হইতো না। এই লও, এখানে এই জমির কাগজপত্র সবই আছে, সব মিলে তুমি 2 লাখ টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, এই লন, এই টাকাগুলি গুইনা দেখেন সব ঠিক আছে কিনা। সব ঠিকই আছে। আজ থেকে এই জমির মালিক তুমি। ঠিক তাই ভাই, ধৈর্য আর সততার লগে কাজ করলে সফলতা একদিন আইবই, এইটা নিশ্চিত। আমার মতো ভুল যেন আর কেউ না করে। ভুল কইরা সব হারায় ফেলারছে ভুলের তে শিক্ষা নেওয়াটাই উচিত।